রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে একটা বাঁধাকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে কেটে নিয়ে সিদ্ধ করে একটাতে থালাতে ঢেলে রেখেছি জল ঝরিয়ে। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এর মধ্যে আছে জিরে, ধনে, গোটা গরম মশলা, গোলমরিচ। এটাকে ভালো করে ভেজে নেব। যখন মশলার থেকে একটা চিটচিট শব্দ বেরোবে তখন ভাববেন মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। তখন আমি নামিয়ে রেখেছি একটা বাটির মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এর মধ্যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুটা এড করব। আলুটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। ফোড়নটা আলুটা দিয়ে ঢেকে রেখেছি, তাহলে তেলটা ছিটকে বাইরে পড়ে না। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গোটা একটা টমেটো এড করব। এই রেসিপিটা আপনারা গরম ভাত, খিচুড়ি, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। অনেকই ভালো লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। অবশ্যই আমার যেরকম ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমার কথা বলতে বলতে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা টমেটো এড করব। আমরা গরম ভাতের সাথে খেয়েছিলাম, ভালোই লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রেসিপির সাথে এই সবজিটা খেতে পারেন। তো এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ ওর টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিয়েছি। যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন বুঝে নুনটা দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে কোনো নুন অ্যাড করব না। একটু যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর যেহেতু বাঁধাকপিটাও সিদ্ধ করাই আছে, বেশি সময় আর লাগবে না আমার রান্নাটা করতে। তো এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব। আর কোনো মশলা এটার মধ্যে এখন আর কিছু অ্যাড করব না। নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপির মধ্যে যা জল আছে সেটা একটু শুকিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিছু কিছু জিনিস অ্যাড করব, দেখতে থাকুন। এখানে নাড়িয়ে চাড়িয়ে অল্প ঢেকে রাখবো, আবার নাড়াবো, আবার একটু ঢেকে রাখবো। এইভাবে তরকারিটা করব। এখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢেকে রাখবো। তারপর এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছি চালের গুঁড়ো অল্প ভিজিয়ে রেখেছি 1 চামচের মতন। সেই চালের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। ঢেকে রেখেছি, ঢাকনা উঠিয়ে আবারও এর মধ্যে এখন আমি চালের গুঁড়োটা অ্যাড করছি। তাহলে কী হবে, একটা ঘন ঘন থিকনেস আসবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম শেষে আমি দিয়ে দেব সেই মশলাটা, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এর মধ্যে কোনো ঘি বা ধনেপাতা কিছুই দেব না, কারণ আমার গরম মশলা ওই মশলাটার সাথে জিরে, ধনে, গরম মশলা, গরম মরিচ সব একসাথে আমি ভেজে নিয়েছি, তাই আর এখানে কিছু অ্যাড করব না। যদি ঘি বা ধনেপাতা দিই, সেই মশলার থেকে যে একটা সুগন্ধ বা স্মেল বেরোবে, সেই গন্ধটাকে নষ্ট করে দেবে ধনেপাতা বা ঘি। তাই আর আমি কিছুই এর মধ্যে অ্যাড করব না। শুধু সেই মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢেকে রেখে তারপর নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের আমার কীরকম লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। তার আগে একবার দেখে নিন আমার রেসিপিটার লাস্ট লুক কীরকম হয়েছে দেখতে।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, রাধে রাধে। আর যাওয়ার আগে একটা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে।